আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এজিটি ক্যান্টিনের পক্ষ থেকে আজকের লেসনে। আজকে আমরা 9.2 এর পর্ব 5 শুরু করব। ইতিপূর্বে আমরা 1 থেকে 4 করে ফেলছি, আমরা প্রায় 20-22টা অঙ্কের মতন করে ফেলছি। চলো আমরা আজকে লেসন শুরু করি। যেহেতু আমাদের অনেক অঙ্ক করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, সময় নষ্ট না করে শুরু করি। 23 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? 23 নম্বর অঙ্কতে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, যেখানে থিটার মান হচ্ছে কি 0 থেকে 90 এর মধ্যে। তার মানে কি মানটা 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, বাট এর উপরে না। আবার 0-র নিচেও না, এর মাঝামাঝি অবস্থায় আমাদেরকে মানটা নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। অঙ্কটাতে কী দেওয়া আছে? এই যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে আমরা এখন অঙ্কটা যদি করি তাহলে লিখতে পারি যে এখান থেকে শুরু করি, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। এখন এটার তো যে কোনো একটা জিনিস কিন্তু আমাদের রাখতে হবে, আইদার আমরা সাইন থিটা রাখি অথবা কস থিটা রাখি। তো যদি এইভাবে রাখতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস থিটা। আচ্ছা, গেল। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যদি এটাকে বর্গ করি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি আসতেছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসতেছে 1 মাইনাস কস থিটা, এবং এটাকে কি বর্গ করতে হবে। এখানে একটু যদি আমরা সাইড নোট লিখি, উভয় পক্ষ বর্গ করে। এটা আমরা কেন বর্গ করলাম প্রশ্ন উঠতে পারে, খামোখা একটা জিনিস কেন বর্গ করব? সাইন থিটা আছে থাকুক, 1 মাইনাস কস থিটা আছে থাকুক, তাহলে বর্গটা কেন করব? আমরা বর্গটা এই কারণে করব, যেহেতু আমরা প্রথমেই চিন্তা করছি যে হয় আমরা সাইন থিটা রাখবো অথবা কস থিটা রাখবো, যে কোনো একটা মান ধরে আমরা থিটার মান বের করব, এবং সেই থিটার মানটা কি হতে হবে? 0 থেকে বড়, 90 থেকে ছোট। এখন আমরা বর্গটা এই কারণে করছি কারণ সাইন স্কোয়ার থিটা এই যে পার্টটুকু আছে এটা সমান আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? সাইনটা সুন্দর করে কসের দিকে চলে গেল। আর এখানে আমরা কি লিখতে পারি? আমরা তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি দেখি তাহলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটুকু আমরা করতে পারি। এখন যদি আমরা একটু নিজেদের মতন করে সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারছি? মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে এই যে কস স্কোয়ার থিটা যদি এদিকে চলে আসে তাহলে কি আসতেছে? এখানেও মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে আসে হচ্ছে গিয়ে প্লাস 1, এই 1টা যদি এই পাশে চলে আসে তাহলে আসতেছে কি মাইনাস 1, আর এখানে আসতেছে কি 2 কস থিটা। নিজের মতন করে সাজিয়ে নিলাম, ইকুয়ালস টু কত? 0। এখন এটা আসতেছে 2 কস স্কোয়ার থিটা, আর এখানে 1 1 চলে গেল, থাকতেছে কি প্লাস 2 কস থিটা সমান সমান 0। একটু সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, আমরা সেটা হচ্ছে গিয়ে কি করতে পারি, যদি মাইনাসটাকে কমন নেই বা যদি 2টাকে কমন নেই, মাইনাস 2 যদি কমন নেই তাহলে কি আসতেছে? এখানে কস স্কোয়ার থিটা আর হচ্ছে কি মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটু কি লিখতে পারি এখানে? কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। উভয় পক্ষে 2 দ্বারা মাইনাস 2 দ্বারা উভয় পক্ষ মাইনাস 2 দ্বারা ভাগ করে, মাইনাস 2 দ্বারা ভাগ করে। এখন এটাকে আমরা কি লিখতে পারি? যদি কস স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে কি আসতেছে? কস থিটা মাইনাস
কি 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে খেয়াল করো এখানে cos থিটা আর এখানে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটাকে যদি আমরা 0 দেই তাহলে কি দাঁড়াচ্ছে cos থিটা সমান হচ্ছে cos থিটা 0 মানে কি cos থিটা 0 মানে হইতেছে গিয়ে cos 90 ডিগ্রি, তাই না? cos 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে থিটা সমান সমান 90 ডিগ্রি। এই একটা হলো হয়, তাই না? অথবা আমরা কি করতে পারি, অথবা লিখতে পারি হচ্ছে গিয়ে cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা সমান হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা এখানে হচ্ছে 1, একটু সুন্দর করে লিখি, cos থিটা ইকুয়ালস টু আসতেছে 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি cos থিটা সমান cos এর সাথে 1 এর যে সম্পর্কটা আছে সেটা কত, সেটা হচ্ছে গিয়ে cos 0 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি থিটা সমান 0 ডিগ্রি। তাহলে খেয়াল করো এখানে 0 ডিগ্রিও আসছে, এখানে 90 ডিগ্রি আসছে, এর মধ্যেই আছে। এটাই হচ্ছে গিয়ে প্রমাণ। বুঝতে পারছো অঙ্কটা? কি তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবা যে আমি বুঝতে পারি নাই। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, বাট তোমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। এখানে যে প্রদত্ত শর্ত অনুযায়ী আছে 0 ডিগ্রি থেকে থিটা সমান হবে অথবা বড় হবে, এবং 90 ডিগ্রি থেকে কি হবে সমান হতে হবে অথবা ছোট হতে হবে। তাহলে আমাদের থিটা সমান এখানে আমরা পেলাম কি দুইটা মান পেলাম, একটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি আর একটা পেলাম কত 0 ডিগ্রি, যেটা এই মানটাকে ফুলফিল করছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে প্রমাণ। তার মানে কি থিটা সমান সমান 90 ডিগ্রি ও 0 ডিগ্রি। চলো আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্ক কি দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 মাইনাস 5 cos থিটা। এর আগের অঙ্কের সাথে এই অঙ্কটার একটা সুন্দর মিল আছে। মিলটা হচ্ছে গিয়ে ওখানেও সাইন আর cos দেওয়া আছে, এখানেও কিন্তু সাইন cos দেওয়া আছে। আর এখানে থিটার মানটা কি হতে হবে, একটি সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ কি, সেটা হতে হবে 90 ডিগ্রির থেকে কি ছোট, 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। এখানে যদি বা দেই তাহলে কি লিখতে পারি, আবারও একটা জিনিস বলে রাখি, এই ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু যে কোনো একটা জিনিসের মান বের করতে হবে। তো এখানে কসও আছে সাইনও আছে। তো এখানে একটা সুবিধা ব্যাপার হচ্ছে কি এখানে কসের একটা ব্যাপার কিন্তু এই পার্টটুকুতে আছে। তাহলে এই পার্টটা এই যে সাইন স্কোয়ারকে যদি আমরা কস তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটার একটা সম্পর্ক আছে কি সেটা আমরা কিন্তু জানি, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 2 মাইনাস 5 কস থিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কি কস স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা। এইটুকু যদি আমরা নিজেদের মতন করে সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা, আর এখানে এদিকে চলে আসলো 5 কস থিটা, এখানে আছে মাইনাস 1 আর এখানে আছে মাইনাস 2টা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস 2। এখন আমরা কি লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস হচ্ছে 3। এখন দেখো এটা দেখতে কেমন মনে হচ্ছে, এটা মিডল টার্ম মনে হচ্ছে না? হ্যাঁ মিডল টার্মের মতনই করতে হবে। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6। এমন দুইটা সংখ্যাকে 6 মানে গুণ করতে হবে যেটার ফল 6 হবে এবং যোগ হবে কি 5 এর মতন। তো 6 গুণ 1 মানে কি 6, আবার 6 এর সাথে যদি -1 যোগ করি তাহলে কত আসছে 5।
তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 2 cos² থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 সমান 0। তাহলে এখানে যদি আমরা 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা যদি কমন নিই তাহলে cos থিটা প্লাস 3 মাইনাস 1 যদি কমন নেই cos থিটা প্লাস 3 সমান 0, বা cos থিটা প্লাস 3 আর এখানে কি 2 cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এটার মান কি হবে, হয় cos থিটা সমান সমান এখানে প্লাস 3 সমান হচ্ছে 0, বা cos থিটা সমান হচ্ছে মাইনাস 3। এটা কি গ্রহণযোগ্য নয়। আমরা যদি চারটা খেয়াল করি এবং সূক্ষ্মকোণের হিসাব করি, -3 কোনো মান cos থিটাতে নাই। আর অথবাতে কি লিখতে পারি, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান হলো 0, বা 2 cos থিটা সমান হচ্ছে 1, বা cos থিটা ইকুয়ালস টু 1/2। 1/2 এর সাথে cos থিটার একটা সম্পর্ক আছে। 1/2 এর সাথে cos থিটার সম্পর্কটা কি, cos থিটা সমান cos থিটা, এই যে 1/2 এর জায়গায় হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এটার মান কত বের হয়েছে, এটার মান বের হয়েছে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কি একটি সূক্ষ্মকোণ। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে, থিটা সমান সমান কত, 60 ডিগ্রি। সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। 24 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা করব 25 নম্বর অঙ্কটি। 25 নম্বর অঙ্ক একই অবস্থা। 25 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, সেই একই সাইন আছে, কস আছে। আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে থিটা একটি সূক্ষ্মকোণ। এই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিই, তাহলে কি হয়, এই অঙ্কটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক। এই অঙ্কটা তোমাদেরকে যদি হোমওয়ার্ক দিই তাহলে তোমরা কি পারবা, অবশ্যই পারবা। তার থেকে বলো তোমরা হোমওয়ার্কে প্র্যাকটিস করবা, আর আমরা কি করি, এটা একটু নিজেরাই করার চেষ্টা করি। একটু তাড়াতাড়ি যদি করার চেষ্টা করি তাহলে কি লিখতে পারি আমরা, এখানে খেয়াল করো 2 sin² থিটা আছে আর এখানে cos থিটা আছে। এখানে একটা সুবিধার ব্যাপার আছে, যেহেতু এখানে cos থিটা আছে তাহলে এটাকে কি লিখতে পারি, 2 1 মাইনাস কি cos² থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। এখানে থিটার মানটা বের করতে হবে এমন একটা মান যেটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। তাহলে এখানে 2 মাইনাস 2 cos² থিটা প্লাস এখানে হচ্ছে কি 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। তাহলে এখানে কি লিখতে পারি, মাইনাস 2 cos থিটা 2 cos² থিটা প্লাস 3 cos থিটা, এখানে 2 এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আসতেছে কত, -1 সমান 0। তাহলে এখানে যদি মাইনাসটা কমন নেই তাহলে 2 cos² থিটা মাইনাস 3 cos থিটা প্লাস কি 1 সমান 0। উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে, 2 cos² থিটা মাইনাস 3 cos থিটা, তারপরে কি প্লাস 1 সমান সমান 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি তো 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে। তাহলে কি আমাদেরকে এমনভাবে লিখতে হবে যে দুটি সংখ্যার গুণফল 2 হবে এবং দুটি সংখ্যার যোগফল কি হবে, 3 হবে। তাহলে কিভাবে করতে পারি, 2 cos² থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি করতে পারি, এখানে 2 cos থিটা যদি কমন নেই তাহলে কি লিখতে পারি, cos থিটা তারপর কি, তারপর হচ্ছে -1, আর এখানে যে -1 কমন নেই তাহলে cos থিটা তারপরে কি
1 সমান হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে cos theta minus 1 আর এখানে 2 cos theta minus 1। এখন এইটুকু যদি আমরা এই জায়গায় লিখি, আমরা যদি একটু সুন্দর করে লিখি এই জায়গাটাতে, তাহলে কি দাঁড়াচ্ছে হয় cos theta minus 1 equals to 0 বা cos theta সমান হচ্ছে 1 বা cos theta, cos এর সাথে 1 এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে cos 0 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং theta সমান সমান 0 ডিগ্রি, এই একটা মান বেরোলো। অথবা অথবা এই যে একটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি 2 cos theta minus 1 সমান হচ্ছে 0 বা এখানে আমরা সুন্দর করে যদি এইভাবে লিখি cos theta 1 যদি এদিকে চলে যায় আর 2 দিয়ে যদি ভাগ করি 1/2, একটু সংক্ষেপে করলাম। তাহলে cos theta 1/2 এর সাথে cos theta এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে cos কি 60 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে বা থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করো এখানে এই প্রশ্নটা কি বলছে যে এই যে মানটা হবে, এই মানটা হবে কি একটি সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা দুইটা মান পেলাম, একটা পেলাম হচ্ছে গিয়ে 0 ডিগ্রি আর একটা কি পেলাম 60 ডিগ্রি। এখানে কি হবে 0 ডিগ্রি তো হতে পারবে না, 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে কি উত্তর হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তার মানে কি থিটা সমান সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, কারণ 0 তো একটা সরল কোণ হয়ে যাচ্ছে, এটা তো কোনো কোণ হচ্ছে না, সরল রেখা হয়ে যাচ্ছে। তাহলে থিটা সমান সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? কি মনে হয় তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো নাকি অঙ্কটা আবার বুঝাতে হবে? অঙ্ক কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাদের করতে হবে কি বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস যদি তোমরা করো তাহলে তোমাদের কাছে মনে হবে যে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, বাট তোমরা যদি প্র্যাকটিস ঠিক মতো না করো তাহলে কিন্তু তোমাদের কাছে মনে হবে পাহাড় ভেঙে পড়ছে। তো চলো 26 নম্বর অঙ্কটা করি। এখানে দেখে কি মনে হচ্ছে, মানে পৃথিবীটাকে উলটপালট মনে হচ্ছে? চলো দেখি, আসলে কিছুই না, আমরা আগে শুরু করি। এখানে কি আছে tan স্কোয়ার থিটা মাইনাস এইটাকে যদি গুণ করি তাহলে আসতেছে কি tan থিটা আর মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তার মানে কি √3 tan থিটা প্লাস হচ্ছে গিয়ে √3 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো এইটাকে যদি আমরা tan কমন নিই, এখানে যেহেতু tan স্কোয়ার আছে, tan থিটা যদি কমন নিই তাহলে কি আসতেছে tan থিটা মাইনাস 1, আর এখানে যদি মাইনাস √3 কমন নিই তাহলে কি আসতেছে tan থিটা মাইনাস 1 সমান 0 বা কি আসতেছে tan থিটা মাইনাস 1 আর এখানে আসতেছে কি, এখানে আসতেছে tan থিটা মাইনাস √3 সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে হয় tan থিটা মাইনাস 1 সমান 0 বা tan থিটা সমান হচ্ছে 1 বা কি tan থিটা সমান হচ্ছে গিয়ে tan থিটা 1 এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং কি দাঁড়াচ্ছে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আর একটা কি দাঁড়াচ্ছে অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0 বা tan থিটা সমান হচ্ছে গিয়ে √3 সাথে tan থিটার একটা সম্পর্ক আছে, কি সেটা চট করে বলো, তোমাদের হাতে 5 সেকেন্ড সময় হলো। √3 সাথে tan থিটা সমান হচ্ছে গিয়ে tan 60 ডিগ্রি, তার মানে tan 60 ডিগ্রি। সুতরাং কি লিখতে পারি থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এটার মান কি tan 45 ডিগ্রি
এটা থিটা সমান সমান হচ্ছে গিয়ে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো আর একটা অঙ্ক করি। এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটা একদম একদম পুরো প্রথম দিককার কিছু অঙ্ক করছিলাম আমরা মান নির্ণয়ের, সেরকম টাইপের। আমরা কি জানি? আমরা জানি cot 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√3, এখানে স্কোয়ার আছে তাই দিলাম স্কোয়ার, প্লাস 1/4 কোসেক 30-র সাথে কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে 2 স্কোয়ার, প্লাস 5 সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, তারপর স্কোয়ার, মাইনাস 4 cos 60 ডিগ্রির মান কত? 1/2, এটা স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? 3 ইন্টু 1/3 যোগ 1/4 ইন্টু 4, ঠিক আছে, প্লাস এখানে কি আসছে? 5 ইন্টু 1/2 মাইনাস 4 1/4। তাহলে আমরা কি করতে পারি? এখানে কি আসতেছে? 1 3 3 কাটাকাটি করলে 1, 4 4 কাটাকাটি করলে এখানে যোগ 1, প্লাস 5/2, আর এখানে এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস 1। তার মানে কি থাকতেছে? 1 প্লাস 5/2। তাহলে কি লিখতে পারি? 2 যোগ 5, নিচে হচ্ছে 2, তার মানে কি 7/2। এই অঙ্কটা হইতেছে কি একটা 2-3 টাইপের অঙ্ক হয়েছে। ক্লাস 2 এবং 3 ছেলেটাকে যদি এই মানটা বসে এইটুক দেওয়া হয়, সে কিন্তু সরল করো, আমরা ছোটোবেলায় করছি না সরল করো, সেই সরলকরণ মতন অঙ্কটা হয়ে গেল। আজকের লেকচারটা এই পর্যন্তই রাখি। 28 নাম্বার 28, 29, 30 বা আরও যে অঙ্কগুলো আছে, আমরা চিন্তা করতেছি যে প্রতিটা অঙ্কের জন্য এক একটা করে লেকচার হলে ভালো হয়, কারণ ওখানে ক খ গ আছে, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা ওখানে পর্ব 6 7 8 বা যাই হোক না কেন সময় অনুযায়ী অঙ্ক করার চেষ্টা করব। আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। আমরা পর্ব 5 কমপ্লিট করে ফেললাম। এই চ্যাপ্টার 9.2-এর 27তম অঙ্ক করছি। আমাদের 28, 29, 30 বা পরবর্তী যে অঙ্কগুলো আছে, পরবর্তী কোনো একটা লেকচার আমরা ইনশাল্লাহ দেখব। এক্ষেত্রে বলে রাখি, আজকে এই পর্যন্ত আমরা 5টা পর্ব করছি। 4টা পর্ব, বিগত যে 4টা পর্ব আছে, সেই 4টা পর্বের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে। তোমাদেরকে একটু বলে রাখি, ইজিটেক এডিটিং একটি ইউটিউব চ্যানেল এবং এফবি পেজ। তোমাদের যদি ভালো মনে হয় তাহলে ফলো বা লাইকস করতে পারো, তোমরা সাবস্ক্রাইব করতে পারো, বেল বাটনে ক্লিক করতে পারো, তোমাদের যেটা ভালো মনে হয়। যারা অলরেডি করছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা এটাকে শেয়ার করো। শেয়ার করলে হবে কি, অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো দেখতে পারবে। এই প্যান্ডামিকের সময়ে অনেকে ঘরে বসে আছে, অনেকে গেমস খেলছে, অনেকে টিভি দেখতেছে, অনেকে মুভি দেখতেছে, বা অনেক কিছু করতেছে, অথবা অনেকে ঘুমিয়ে সময় নষ্ট করতেছে। আমার মনে হয় এই ধরনের লেকচার যদি তোমরা বারবার শেয়ার করো তাহলে হবে কি, অনেকের কাছেই যাবে, তারাও হয়তো বা মনে করতেছে যে এখন একটু শুয়ে আছি, শুয়ে শুয়ে মোবাইলটা দেখি। তো শুয়ে শুয়ে মোবাইলটা দেখার সময় তাদের হাতে যদি এরকম একটা ম্যাথ টাইপের কিছু থাকে, তাহলে তাদের মনে হয় সুবিধা হবে। অনেক সুবিধাবঞ্চিত স্টুডেন্ট রয়েছে যাদের কোনো শিক্ষক নেই, তাদেরকে তোমরা এই ধরনের লেকচারগুলো শেয়ার করে সুযোগ দিতে পারো। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।